নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ধাবায় স্টাইলে ডাল পুরি আর আলু মাখনি বাড়িতে সহজ পদ্ধতিতে কীভাবে তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করবেন। তার জন্য চলুন তাহলে কীভাবে আমি তৈরি করছি সেটা দেখা যাক। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম রাইস অয়েল তেল, মানে সাদা তেল দিয়ে দিয়েছিলাম। সাদা তেল দেওয়ার পরে তারপরে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দিলাম, তারপরে দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ওর মধ্যে। এটা ভাজা হয়ে যেতে যেতে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম মিডিয়াম সাইজের, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যে লালচে লালচে হয়ে গেছে, বেশ বড় সাইজের একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাকেও আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি কেন, আমি যেহেতু 4টে আলু দিয়ে করেছি সেই হিসাবে আমার 1 চামচ আদা রসুন লেগেছে। আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর কিছু ধনেপাতা দিয়ে দিলাম এখানে। দিয়ে দেওয়ার পরে তারপরে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে দেওয়ার পরে এখানে আমি তারপরে এটাকে একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি কষিয়ে নেব। কষিয়ে নিতে নিতে এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো এখন। আর খুন্তি দিয়ে এরমভাবে থেতলিয়ে দেবো টমেটোগুলো যাতে গলে যায়। আর এটা জল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম, ভালো করে এই যেরকমভাবে ভালো করে কাঁচা মশলার গন্ধগুলো যাতে চলে যায় সেইভাবে। আর দেখতেই পাচ্ছেন তেলটা আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে আমি আলুগুলোকে আগে থাকতে সিদ্ধ করে রেখেছিলাম, আর এরকমভাবে ভেঙে কিছু আলু দিয়েছি, আর 2টো আলু এরকম ভেঙে দিয়েছি, আর 2টো আলু আমি গোটা গোটা টুকরো টুকরো করে দিয়েছি। এরকমভাবে দিয়ে করে নিয়ে ভালো করে 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নিয়ে সুন্দর করে এখানে আমি এই যে বাটিটা দেখতে পাচ্ছেন, এই বাটির 1.5 বাটি আমি জল দিয়েছি। এটাতে আমি 1.5 বাটি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে চিনি দিয়ে দিলাম, তারপরে 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা, 1/2 প্যাকেট ম্যাগি মশলা ছিল, সেই ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে নাড়ালাম, নাড়িয়ে ঠাড়িয়ে ভালো করে হয়ে গেছে এটা আমার তৈরি একদম। এটা একটু থাকলে একটু বেশি ঘন ঘন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি টুকরো টুকরো আলু দিয়েছি যে সেটা তুলে তুলে দেখিয়ে দিলাম। আমি এটাকে এবার একটা থালার বাটির মধ্যে সার্ভ করে নেবো। তার আগে একটা ছক লাগিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম বাটার, শুকনো লঙ্কা আর রায়তা আর কিছু কারি পাতাটা দিয়ে দিলাম। ভালো করে এটা ভাজা হয়ে গেল পরে তারপরে আমি গ্যাসটাকে অফ করে রেড চিলি পাউডার দিয়ে ভালো করে একটুখানি একটা ছক দেবো যে তরকারিটার মধ্যে, সেই ছকটা। আর এই যে আমি বাটির মধ্যে তুলে রেখেছিলাম এই যে ছকটা দিয়ে দিলাম এখানে। এটা ভালো করে একটুখানি বাটারটা দিয়ে ভালো করে একটুখানি দিয়ে তারপরে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে যে আমি যে পুরিটা বানিয়েছি, ডাল পুরি বানিয়েছি, এটা ছোলার ডালের পুরি। ছোলার ডালের পুরি বানানোর জন্য আমি এখানে 150 গ্রাম ছোলার ডাল নিয়েছি, 4খানা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা, হলুদ, নুন সব দিয়ে দিয়েছি ওর মধ্যে, দিয়ে পেস্ট করে রেডি করে নিয়েছি। আদাও দিয়েছিলাম ওর মধ্যে। আর এখানে কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে দিয়েছি কালো জিরে, দিয়ে দিয়েছি হিং, দিয়ে দিলাম 1/2 ঢাকনির মতন, আর একটু জোয়ান দিয়ে দিলাম, 1/2 চামচের মতন জোয়ান দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যে পেস্টটা যে তৈরি করেছিলাম সেই এই পেস্টটার মধ্যে আদা দিয়েছিলাম, আদাটা দেখাতে ভুলে গেছি। আপনারা কিন্তু আদাটা অতি অবশ্যই দেবেন। আর এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে খুব সুন্দর করে শুকনো শুকনো করে মেখে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম চিনিটাকে দিয়ে ভালো করে 1 থেকে 1.5 মিনিট মাখিয়ে নিয়ে তারপর দেখবেন এরমভাবে যখন কড়াই থেকে উঠে আসবে তখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আমি এটা ঠান্ডা করতে দিয়ে দিলাম। ঠান্ডা করতে দিতে আমি ময়দাটা মেখে নিচ্ছি। এখানে আমি 600 গ্রাম ময়দা নিয়েছি, আর সামান্য নুন দিয়ে দিলাম, চিনির গুঁড়ো দিয়েছি, আর তেল দিয়ে ভালো করে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এবার এখানে নর্মাল জল, যেটা বাইরে যেরকম নর্মাল জল থাকে সেই নর্মাল জল দিয়ে আমি ভালো করে ময়দাটাকে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এটা খুব সুন্দর করে জলে যে মাখাটা আমার হয়ে গেছে, রেখে দিলাম সাইডে কিছুক্ষণের জন্য। তারপরে আমি এখানে ছোটো ছোটো করে কিছু লেচি কেটে নিয়েছিলাম, 8টা-9টার মতন লেচি করে নিয়ে তারপরে আমি এরকমভাবে গোল পাকিয়ে তারপরে যে ডালের পুরটা করে রেখেছিলাম এরকমভাবে ডালের পুরটা বেশ ভালো করে দিয়ে চেপে চেপে এরকমভাবে খুব সুন্দর করে মুখটাকে ভালো করে চেপে দিয়ে এরকম করে গোল 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 করে পাকিয়ে নিতে হবে। আমি একটা করে দেখিয়ে দিলাম, আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। এই যে বাটির মতন করে নিতে হবে। আর এই যে আমি ডালটা দিচ্ছি, যে আমি একটু ডালটা কিন্তু চেপে চেপেই দিচ্ছি। আর লেচিটা একটু লুচির থেকে বড় করতে হবে, রুটির থেকে একটু ছোট, এরকমভাবে করে বানিয়ে সবকটা রেডি করে নিচ্ছি। এটাও হয়ে গেল। এই যে আমার বানানো হয়ে গেছে, সবকটা রেডি হয়ে গেছে। এবার আমি বেলে নেব। ততক্ষণে আমি কড়াইতে সাদা তেল দিয়ে
গরম করতে বসিয়ে দিলাম। তারপরে বেলনি চাকির মধ্যে নিয়ে এই যে আমি একটা করে বেলে নিচ্ছি। দেখবেন আস্তে করে হালকা হাতে বেলতে হবে, বেশি চাপ দিলে হবে না, যে যাতে না ফেটে যায়। এরকমভাবে আমি সব কটা পুরি বেলে নিলাম খুব সুন্দর করে। এটা একটুখানি ফেটে গেছে, আমার নোকের কোণাতে লেগেই ফেটে গেছে। এরকমভাবে সব কটা বেলে নিলাম। নেওয়ার পরে এবার যে তেলটা গরম করতে দিয়েছি সেই কড়াইয়ের মধ্যে এবার আস্তে আস্তে করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখবেন নিজের থেকেই আপনি ফুলে উঠবে, যেটাকে আমাকে ফোলাতে হবে না। দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠেছে পুরিগুলো। আর এইভাবে আমার সব কটা পুরি তৈরি হয়ে গেছে। তারপরে আমি এখানে সাজিয়ে নিলাম। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম। আবার একটা